নমস্কার বন্ধুরা। আজ আমি আবার আমার বন্ধুদের জন্য দারুণ একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো ঘরোয়া পদ্ধতিতে আপনারা আপনাদের সৌন্দর্য কিভাবে ফিরিয়ে আনবেন। ঘরোয়া পদ্ধতিতে মাত্র 10 টাকা খরচ করে আপনারা আপনাদের ত্বককে ফর্সা উজ্জ্বল করে তুলতে পারবেন। কোনো রকম কিন্তু ঝামেলা নেই, মাত্র কয়েকটা উপকরণ দিয়ে আর দুটো স্টেপ বাই স্টেপ যদি ফলো করেন, আপনাদের ত্বক কিন্তু একদম উজ্জ্বল হয়ে যাবে। কোনো রকম ভাবে আপনাদের কিন্তু পার্লারে যেতে হবে না। তো বন্ধুরা, আমি কিভাবে আজকের এই রেমেডিটা তৈরি করি, অবশ্যই সেটা আপনারা পুরো ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতেই পারবেন, একটু কিন্তু স্কিপ করবেন না। তাহলে চলুন শুরু করে ফেলি আজকের ভিডিও। তো আজকের এই রেমেডিটা তৈরি করার জন্য এখানটায় আমি নিয়ে নিয়েছি 10 টাকার একটা কফির প্যাকেট। তো বন্ধুরা, আজকে কিন্তু আমি আপনাদেরকে দেখাবো কফি দিয়ে ফেসিয়াল। তো দুটো স্টেপে আমি আপনাদেরকে দেখাবো, আর এই দুটো স্টেপ যদি আপনারা ফলো করে বাড়িতে ব্যবহার করেন তাহলে কিন্তু আপনারা ভীষণ উপকার পাবেন। তো প্রথমে আমি এই কফিটা কেটে এই বাটিটার মধ্যে নিয়ে নেব। 2 চামচ মতো নিয়ে নেবো আমি এখানটায়। এটা যে 10 টাকার প্যাকেট পাওয়া যায় তা কিন্তু নয় বন্ধুরা, 2 টাকার পাউচ কিন্তু দোকানে কিনতে পাওয়া যায়। আপনারা যদি 2 টাকার পাউচ কিনে এনে বাড়িতে একবার কিন্তু ফেসিয়াল করে নিতে পারবেন। 2 টাকার পাউচে আপনারা একবার ফেসিয়াল করতে পারবেন। তো এখানে আমি অল্প একটু জল দিয়ে দেব। জল আর কফিটাকে ভালোভাবে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো লেবুর রস। এখানে আমি পাতিলেবু নিয়ে নিয়েছি একটা, তো এই লেবুর রসটা দিয়ে দেবো। লেবুটাকে আমি একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি। দানাটাকে তুলে ফেলে দিলাম, দিয়ে রসটাকে চিপড়ে বের করে নেব। রসটা দিয়েও খুব সুন্দরভাবে আমি মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো নারকেল তেল। নারকেল তেল কিন্তু আমাদের স্কিনের মধ্যে ময়শ্চারাইজিং এর কাজ করে, মানে খুব সুন্দরভাবে কিন্তু স্কিনটাকে ধরে রাখে। তেলটা দিয়েও ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার যে জিনিসটা আমি এর মধ্যে দেব সেটা হচ্ছে মুলতানি মাটি। তো বন্ধুরা, এখানটায় আমি আয়ুরের মুলতানি মাটি নিয়ে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের মুলতানি মাটি নিয়ে নিতে পারেন। তো এখানটায় আমি দিয়ে দেবো অল্প একটু। আপনারা যতটা রেমেডিটা বানাবেন সেই অনুযায়ী এখানটায় জিনিসগুলো ব্যবহার করবেন। এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো বন্ধুরা, আমার এখানটা যেন মনে হচ্ছে একটু পাতলা পাতলা, তাই আরেকটু আমি মুলতানি মাটি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই রেমেডিটা যদি আপনারা বাড়িতে ব্যবহার করেন তাহলে আপনাদের স্কিনের মধ্যে যে ব্রণ, একনি প্রবলেম আছে, তারপরে যে আমাদের স্কিন টান টান হয় না, মানে একদম কুঁচকে যাচ্ছে, তো এই রেমেডিটা যদি আপনারা তৈরি করে ব্যবহার করেন তাহলে আপনাদের স্কিন কিন্তু টান টান হয়ে যাবে। কোনো রকম কুচকানো ভাব থাকবে না, আর রোদের যে কালো ট্যান ট্যানটা থাকে স্কিনের মধ্যে সেটা কিন্তু একদম দূর হয়ে যাবে। হাতে করে অল্প একটু আমি রেমেডিটা নিয়ে নিলাম, নিয়ে নিজের মুখের মধ্যে আমি অ্যাপ্লাই করে নেব। তো বন্ধুরা, এই মুলতানি মাটি কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। তো আপনারা এই মুলতানি মাটিটা যে কোনো কসমেটিক্স দোকানে পেয়ে যাবেন, অথবা অনলাইনেও কিন্তু কিনতে পেয়ে যাবেন। এইভাবে অ্যাপ্লাই করে নিতে হবে। সপ্তাহে যদি 2 দিন এই রেমেডিটা আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদের মাসের পর মাস পার্লারে যেতে হবে না, এটুখানি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এতটা উপকার পাবেন, একবার যদি ব্যবহার করেন তাহলেই বুঝতে পারবেন। তো বন্ধুরা, আমি পুরো মুখটার মধ্যে কিন্তু লাগিয়ে নিয়েছি রেমেডিটাকে। এবার এটা একটু শুকিয়ে যাওয়া অবধি আমি অপেক্ষা করব। আমাদের ছাদে এতটা পরিমাণ হাওয়া দিচ্ছে, পুরো চুলগুলো কিন্তু উড়ে এসে আমার মুখের মধ্যে রেমেডির সাথে বসেও যাচ্ছে। প্রচুর হাওয়া দিচ্ছে ওপরে। বন্ধুরা, আমি 5 মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম, আর দেখুন কত সুন্দরভাবে শুকিয়ে গেছে। হাতের মধ্যে কিন্তু একটুও লেগে যাচ্ছে না, এত সুন্দরভাবে শুকিয়ে গেছে, একদম টান টান হয়ে যাচ্ছে, এই দেখুন। তো এবার আমি এই স্কিনটাকে ক্লিন করে নেব। তার জন্য এখানে একটা সুতির কাপড় নিয়ে নিয়েছি, তো জলে এইভাবে একটু ভিজিয়ে নেব। কাপড়টাকে ভালোভাবে একটু ভিজিয়ে নিতে হবে, দিয়ে হালকা এইভাবে জলটাকে একটু চিপড়ে নেব।
এইভাবে আলতো হাতে এরকম ঘষলেই কিন্তু উঠে যাবে। দেখুন বন্ধুরা, আমি এক সাইডে কিন্তু এখনো ক্লিন করিনি, আর এক সাইডে ক্লিন করেছি। তো কতটা স্কিনটা গ্লো করছে দেখুন। এখনো একটা স্টেপ বাকি আছে, তাতেই কিন্তু এত সুন্দরভাবে স্কিনটা আমাদের গ্লো করছে। তো আমি এইভাবে কিন্তু আমার পুরো স্কিনটাকে ক্লিন করে নেব। বন্ধুরা, আমি পুরো মুখটাকে আমি ক্লিন করে নিয়েছি, আর আপনারা আমার ভিডিওর শুরুতে আমার মুখটাকে দেখবেন, আর এখন দেখুন আমার মুখটা কতটা উজ্জ্বল হয়ে গেছে। তো বন্ধুরা, এখনো কিন্তু আমি আপনাদেরকে সেকেন্ড স্টেপটাকে দেখাইনি, তো চলুন এবার সেকেন্ড স্টেপটা আপনাদেরকে দেখিয়ে দিই। তো এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, তো আবারও আমি এই বাটির মধ্যে দিয়ে দেবো 2 চামচ মতো কফি। তো এখানে 10 টাকা দামের কফি কিনলেই কিন্তু আপনার দুটো স্টেপ হয়ে যাবে। তো এবার আমি এই কফির মধ্যে দিয়ে দেবো অল্প একটু মধু। মধু কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। অল্প একটু দিয়ে দিলাম। তো এবারে এই মধুর সাথে কফিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে প্রথমে। আর মেশানো হয়ে গেলে এর মধ্যে সবশেষে আমি দিয়ে দেবো গোলাপ জল। গোলাপ জল কিন্তু আমাদের স্কিনের ভেতর থেকে ময়লা তুলতে সাহায্য করে। গোলাপ জলটা আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো, দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মাত্র এই দুটো স্টেপ ফলো করে যদি আপনারা বাড়িতে এই স্টেপগুলো ব্যবহার করেন, সত্যি কথা বলছি আপনাদের স্কিন এতটা উজ্জ্বল হয়ে যাবে আর এতটা গ্লো করবে, আপনারা বিশ্বাসই করতে পারছেন না। তো বন্ধুরা, আমি বলবো একবার হলেও বাড়িতে এইভাবে মানে ট্রাই করবেন। আর আমরা কিন্তু প্রত্যেকেই জানি বাঙালির তো 12 মাসে 13 পার্বণ, যখন তখন অনুষ্ঠান লেগেই আছে, বিয়ে বাড়ি না হলে এই মানে যে কোনো অনুষ্ঠান। তো ঘরেই যদি এইভাবে ছোটখাটো অনুষ্ঠানে নিজেদের স্কিনকে নিজেরা যত্ন নেই, তাহলে কিন্তু আমাদেরকে ঘন ঘন আর পার্লারে যেতে হবে না। তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো এটাও আমি স্কিনের মধ্যে অ্যাপ্লাই করে আপনাদেরকে দেখাচ্ছি, চলুন। ঠিক আগের মতোই আমি স্কিনের মধ্যে এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। দেখুন, আমি ঠিক একইভাবে কিন্তু রেমেডিটাকে আমার মুখের মধ্যে অ্যাপ্লাই করে নিয়েছি, পুরো মুখটাতে কিন্তু খুব সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি। তো এবার আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে 2-3 মিনিট মতো মুখের মধ্যে কিন্তু ভালোভাবে ম্যাসাজ করে নিতে হবে। এতে করে কি হবে, আমাদের স্কিনের মধ্যে কিন্তু যদি ভেতরের দিকে কোনো ময়লা থাকে সেটা কিন্তু খুব সুন্দরভাবে উঠে আসবে, আর স্কিনটা খুব সুন্দরভাবে অ্যাবজর্ব হবে, আর ভেতর থেকে উজ্জ্বলতা বেরিয়ে আসবে। তো ভালোভাবে কিন্তু একটু ম্যাসাজ করে নিতে হবে এইভাবে 2-3 মিনিট ধরে। তো প্রথম স্টেপটাতে আমাদেরকে কিন্তু শুকিয়ে নিতে হবে রেমেডিটা, আর দ্বিতীয় স্টেপটায় আমাদের মুখটাই কিন্তু ভালোভাবে ম্যাসাজ করতে হবে। তো দু হাতে এইভাবে একটু ভালোভাবে ম্যাসাজ করে নেবেন। এটাকে যত ভালোভাবে ম্যাসাজ করবেন স্কিনের মধ্যে কিন্তু তত ভালোভাবে অ্যাবজর্ব হবে। মাত্র দুটো স্টেপে এত সুন্দরভাবে ঘরে যে ফেসিয়াল করা যায়, যদি না দেখে আপনারা ব্যবহার করেন বুঝতেই পারবেন না এত সুন্দরভাবে মানে ফেসিয়াল ঘরে করা যায়, তাও আবার কফি দিয়ে। খরচাও তো খুবই কম, আপনারা দেখলেন যে মাত্র কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু আমি আজকের এই ফেসিয়ালটা আপনাদেরকে করে দেখিয়েছি। 2 মিনিট হয়ে গেছে, এবার আমি আমার স্কিনটাকে ক্লিন করে আপনাদেরকে দেখাচ্ছি। রেজাল্টটা আপনারাই বুঝতে পারবেন। এই দেখুন বন্ধুরা, আস্তে আস্তে কিন্তু রেজাল্টটা আপনারা বুঝতেই পারছেন। দেখুন, এই দেখুন বন্ধুরা, এক সাইডে কিন্তু আমি এখনো মুছিনি, আর এক সাইডটা দেখুন কত সুন্দরভাবে স্কিনটা গ্লো করছে। আমি কিন্তু আবারও আমার মুখটাকে খুব সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি, আর দেখুন এখন কতটা উজ্জ্বল লাগছে আর কতটা গ্লো করছে। বন্ধুরা, আপনারা একটা কাজ করতে পারেন,
আমার ভিডিওর শুরুতে যে মুখটা আমার ছিল সেটা, তারপরের মানে স্টেপে যেটা ব্যবহার করেছি যে রেমেডিটা, তারপরে যে ক্লিন করলাম তখন সেই মুখটা আর এখনকার মুখটা, মানে ৩টে পার্টের মুখটা আপনারা ভালোভাবে লক্ষ্য করে দেখবেন কত সুন্দরভাবে গ্লো হয়েছে। সেটা কিন্তু আপনারা সেটা তাহলে বুঝতে পারবেন যে রেজাল্টটা কত সুন্দর এসছে। আর আপনারা কি একবারও ভেবেছেন যে মাত্র ১০ টাকার কফি কিনে বাড়িতে এত সুন্দরভাবে ফেসিয়াল করা যায়? তো আমি বলবো আপনারা হয়তো অনেক রকম ভিডিও দেখেছেন, অনেকজনের অনেক রকম ভিডিও দেখেছেন। তো আমার মতো একবার এই ভিডিওটা দেখে আপনারা বাড়িতে ট্রাই করে ব্যবহার করুন। তারপরে আমাকে কমেন্টে আপনারা জানাবেন তো কেমন রেজাল্টটা পেয়েছেন। তো কেমন লেগেছে ভিডিওটা, আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের হয়তো কিছুটা হলেও উপকারে আসবে। তো কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর একটা রিকোয়েস্ট করব আমি, যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর ফেসবুক পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সাবধানে থাকবেন। আজকের মতো টাটা।